একটা ধুলো মাখা পুরনো বাক্স, তার ভেতরে পড়ে আছে খেলনা বাদর, নীরব স্থির, কিন্তু তার চোখে যেন লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। হঠাৎ করেই বাজতে শুরু করে সেই বাদরের ছোট্ট ড্রাম, আর সেই শব্দের সঙ্গেই আসে মৃত্যু। একজন দুজন একের পর এক সবাই হারিয়ে যায় অজানা এক অভিশাপের ছোবলে। হরর জনরার শ্রেষ্ঠ লেখক স্টিফেন কিংসের লেখা রক্ত জমাট বাঁধিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর গল্পের উপর বেসড দ্য মাঙ্কি। এবার প্রশ্ন আসে, এটা কি শুধুই খেলনা, নাকি স্বয়ং মৃত্যুর দূত, যা একবার জেগে উঠলে তাকে আর থামানো যায় না? তো চলুন আর দেরি না করে ডুবে যাওয়া যাক সেই অভিশপ্ত বাদরের ভয়াল জগতে। মুভির শুরুতেই এক ব্যক্তিকে দেখানো হয় যার পুরো ইউনিফর্মে রক্ত লেগেছিল। এই ব্যক্তির নাম ক্যাপ্টেন শেলবার্ন। তিনি একটা মাঙ্কি টয় নিয়ে এসেছিলেন একটা অ্যান্টিকের দোকানে বেচার জন্য। দোকানদার মাঙ্কি টয়টা দেখে বলেছিলেন যে এটা তো নষ্ট, ড্রাম তো বাজছেই না। তার উত্তরে ক্যাপ্টেন বলেন যে ভাগ্য ভালো ওটা বাজছে না। তার মুখের কথা শেষ না হতে হতেই মাঙ্কিটা ড্রাম বাজানো শুরু করে দেয়। তখনই ইঁদুর একটা দড়ি কেটে দেয়, আর সেই সঙ্গে আমরা সিরিজ অফ অ্যাকশন দেখতে পাই। আর পলক ফেলার আগেই একটা তীর এসে দোকানদারের পেটে স্ট্যাব হয়ে তাকে শেষ করে দেয়। সেই সঙ্গে আমরা বুঝতে পারি এটা আসলে একটা কার্সড অবজেক্ট, এটা বাজলেই কারো না কারো অকাল মৃত্যু ঘটে। যাই হোক, ক্যাপ্টেন এই মাঙ্কির মৃত্যুর খেলায় অধৈর্য হয়ে পড়েছিলেন, তাই তিনি সিদ্ধান্ত নেন যে এটাকে জ্বালিয়ে শেষ করবেন। কিন্তু জ্বলার সময়ও মাঙ্কির মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে, যা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। যা দেখে ক্যাপ্টেন বলেন যে আমি আমার বাচ্চাদের জন্য একটা বিরাট বড় সমস্যা রেখে যাচ্ছি। মুভির পরের দৃশ্যে অনেক বছর পর 1999 এর কাহিনী দেখানো হয়। আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই, হ্যাল আর বিল। তারা ক্যাপ্টেনেরই যমজ দুই ছেলে। তাদের বাবার মৃত্যুর পরে তারা দুই ভাই তাদের মায়ের সঙ্গেই থাকতো, কিন্তু তাদের মা প্রায়ই সবসময় কাজে ব্যস্ত থাকতেন, তাই দুই ভাই তাদের বেশিরভাগ সময় একসঙ্গে কাটাতো। দুজনেরই তাদের বাবার সম্পর্কে জানার খুবই কিউরিওসিটি ছিল, কারণ তাদের মা তাদের বাবার সম্পর্কে কখনোই কোনো কিছু খুলে বলতেন না। তাই তারা একদিন নিজে থেকে তাদের বাবার জিনিসপত্র দেখার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেনের মিলিটারি ইকুইপমেন্টের সঙ্গে একটা বক্সও তারা পায়, আর বক্স খুলতেই ঠিক মাঙ্কি টয় বেরিয়ে পড়ে। অদ্ভুতভাবে বক্সে লেখা ছিল চাবি ঘোরাও আর দেখো কি হয়। বিল হ্যালকে বলে যে আমাদের চেক করে দেখা উচিত, তাই হ্যাল মাঙ্কির ভেতরে থাকা চাবি ঘুরিয়ে দেয়, কিন্তু তার ভেতরে কোনো চেঞ্জেস এসেছিল না। তারা ভেবেছিল যে এটা হয়তো পুরনো, তাই নষ্ট হয়ে গিয়েছে, সো তারা সেটা সেখানেই ফেলে চলে যায়। হ্যাল আর বিলের তাদের ন্যানির সঙ্গে লাইভ কিচেন রেস্টুরেন্টে যাওয়ার প্রোগ্রাম ছিল, তাই তারা খুবই উত্তেজিত হয়ে গাড়িতে উঠতে যায়। হ্যাল দেখে যে মাঙ্কি টয় আগে থেকেই গাড়ির পেছনের সিটে বসে আছে। হ্যালের নিজের চোখে বিশ্বাস হয় না, কারণ সে নিজে হাতে সেটাকে বাক্সবন্দি করে রেখে এসেছিল। যাই হোক, সে অতটা মাথা ঘামায় না, আর তারা রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেখানে লাইভ কুকিং চলার সময় হ্যাল মাঙ্কি ড্রাম বাজানোর আওয়াজ শুনতে পায়। আর কিছু বুঝে ওঠার আগেই শেফের হাত থেকে একটা নাইফ ছুটে গিয়ে ন্যানির গলায় লেগে তাকে দুই টুকরো করে দেয়। সবাই এটাকে অ্যাক্সিডেন্ট বলে মনে করছিল, কিন্তু হ্যাল জানতো যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না। হ্যাল ও বিল তাদের ন্যানির মৃত্যুতে ট্রমাটাইজ হয়ে পড়েছিল, বিশেষ করে বিল, কারণ সে তার ন্যানিকে মনে মনে পছন্দ করত। তাদের মা তাদের দুজনকে সামলায়। হ্যাল ফিউনারাল থেকে ফিরে মাঙ্কির কাছে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার কারসাজি, আর তখনই বিল সেখানে চলে আসে ও তাকে বুলি করতে শুরু করে। হ্যাল বিলকে যা যা ঘটেছে সব বলতে শুরু করে, কিন্তু বিল তার কথায় বিশ্বাস করে না ও তাকে নিয়ে ঠাট্টা করে। পরের দিন বিল পুরো স্কুলে হ্যালের মাঙ্কির কাহিনী বলে দেয়, ফলে তাকে পুরো স্কুলের বুলির সম্মুখীন হতে হয়। হ্যাল তার ভাইয়ের উপর খুবই রেগে গিয়েছিল, তাই সে বাড়ি ফিরে মাঙ্কির চাবি ঘুরিয়ে বিলের জীবন নিয়ে নিতে বলে। তার চাবি ঘুরানোর সঙ্গে সঙ্গেই মাঙ্কি ড্রাম বাজাতে শুরু করে, আর নিচের ফ্লোরে তার মায়ের শরীর খারাপ হতে শুরু করে। তার চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়, আর সে সেখানে পড়েই মারা যায়। ডক্টরদের মতে তাদের মায়ের মৃত্যু ব্রেন হ্যামারেজের জন্য হয়েছিল, কিন্তু হ্যাল বাস্তব জানতো। তাই হ্যাল একটা চপার নিয়ে মাঙ্কিটাকে টুকরো টুকরো করে ফেলে, কিন্তু পরের দিন সকালেই আবার ওই মাঙ্কিকে একদম সঠিক অবস্থায় নিজেদের বাড়িতেই দেখতে পায়। অন্যদিকে বিল খুবই আঘাত পেয়েছিল তার মায়ের মৃত্যুতে। সে 3 দিন পর্যন্ত তার মায়ের ফিউনারালের ড্রেস পর্যন্ত ছেড়েছিল না। 3 দিনের দিন তাদের আঙ্কেল তাদের নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কারণ তাদের মা বাবা কেউই আর এই পৃথিবীতে ছিলেন না।
আঙ্কেলের বাড়িতে আসার পর হ্যাল নিজের মনের রিগ্রেটের জন্য বিলকে অনেক সাহস করে সব বলে দেয়, যে সেই রাগ করে বিলের উপর বদলা নেওয়ার জন্য মাংকিতে আবার চাবি দিয়েছিল, আর মাংকির ড্রাম বাজানোর জন্যই তাদের মা মারা গিয়েছে। যা শুনে বিল হ্যালকে তার কথার প্রমাণ দিতে বলে। তাই বিল সেই মাংকিতে আবার চাবি ঘোরায়। পরের দিন তাদের আঙ্কেলের মৃত্যু হয় জঙ্গলে শিকার করার সময় ঘোড়ার পায়ে পিষে। তার বডি কিমাতে পরিণত হয়েছিল। সাস এ গ্রুসাম সিন, কাইন্ড অফ ফাইনাল ডেস্টিনেশন মুভির মতোই। এই ঘটনার পর দুই ভাই সিদ্ধান্ত নেয় যে এই মাংকি টয়টাকে বক্সের ভেতরে ভরে তারা কুয়োতে ফেলে দিয়ে আসবে। আর এমনটা করার ফলে মাংকি টয়ের দ্বারা ঘটানো সব দুর্ঘটনাও থেমে যায়। মুভির পরের সিনে 25 ইয়ার্স পরের কাহিনী দেখানো হয়, যেখানে হ্যাল এখন একটা দোকানে স্টোর কিপারের জব করত, আর তার ভাই বিলের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। হ্যাল প্রেজেন্ট টাইমে তার ম্যানেজারের কাছে ছুটি চায়, তার ছেলে পিটের সঙ্গে দেখা করবে তাই। কিন্তু সেখানে গিয়ে সে একটা বিরাট বড় ধাক্কা খায়, কারণ তার ওয়াইফ ও তার রিসেন্ট হাজবেন্ড পিটের কাস্টাডি পুরোপুরি নিয়ে নিচ্ছিল। এটা তার ছেলের সঙ্গে বেশি সময় কাটানোর অন্তিম 2 দিন ছিল। এই দুটো দিন মেমোরেবল বানানোর জন্য হ্যাল পিটকে নিয়ে রোড ট্রিপে বেরিয়ে যায়। রাতের বেলায় তারা একটা মোটেলে থাকে। তখন পিট হ্যালকে তার ফ্যামিলির ব্যাপারে কোশ্চেন করে। সে জিজ্ঞাসা করে যে তার কোনো ভাই বোন আছে কিনা, আর সেই সময় তার ভাইয়ের কথা তার মনে পড়ে যায়, কিন্তু সে পিটের সামনে অস্বীকার করে যে তার কোনো সিবলিং আছে। এরপর সিন কাট হয়ে হ্যাল ও বিলের আন্টি ইডাকে দেখানো হয়, যার কাছে তার মা বাবা ও কাকা মারা যাওয়ার পরে তারা দুজন ছিল। তো রাতের বেলায় তিনি নিজের ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পান, তাই তিনি চেক করার জন্য বেসমেন্টে চলে যান। আর যখন ইডা সিঁড়িতে পা দিয়েছিলেন তখন তিনি ড্রাম বাজার আওয়াজ শুনতে পান, আর সঙ্গে সঙ্গেই সিঁড়ি ভেঙে কাঁচের ফ্লোরে পড়ে যান। আর কাঁচ ভাঙার জন্য তিনি খুবই ইনজার্ড হয়ে যান। তার সারা মুখে কাঁচ আর কাঠের টুকরো ঢুকে ঢুকে গিয়েছিল। নিজের মুখ দেখার জন্য তিনি যখন বাথরুমে যান তখন তিনি গ্যাস লিক হওয়ার গন্ধ পান। সো তিনি দ্রুত কিচেনে গিয়ে স্টোভের উপর নাক দিয়ে চেক করতে যান। আর হঠাৎই স্পার্ক হওয়ার জন্য তার সারা মুখে আগুন ধরে যায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে যান। যেহেতু তিনি আগুন লাগার জন্য কিছুই দেখতে পারছিলেন না, তাই হোঁচট খেতে খেতে তিনি বাড়ির সামনে থাকা বিলবোর্ডের ওপরে গিয়ে পড়েন, আর তার মাথায় একটা রড ঢুকে যায়। সেম টাইমে হ্যাল নিজের মোটেল রুমে একটা ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে সে ওই মাংকি টয় আর তার মাকে একটা ভয়ানক রূপে দেখে। দুঃস্বপ্নের জন্য তার ঘুম ভেঙে যায়, আর তখনই তার ফোনে একটা আননোন নাম্বার দিয়ে একটা কল আসে। আর সে কেউই নয়, সে হলো বিল। বিল তাকে বলে যে ওই মাংকি আবার ফিরে এসেছে, আর সে আবারও তাবাহি করতে শুরু করেছে। তাদের আবার সেটাকে খুঁজে শেষ করতে হবে, কিন্তু তাদের মধ্যে এই নিয়ে ঝামেলা বেঁধে যায় যে কে সেই কাজটা করবে। তো কথা বলতে বলতে হ্যাল বাইরে চলে এসেছিল। সে দেখে যে পাশেই একটা এসি থেকে স্পার্কিং হচ্ছে, আর সেটি তার ছিঁড়ে গিয়ে পুলের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে ও পুরো পুলটা ইলেকট্রিকিউট হয়ে গিয়েছিল। আর তখনই একটা মেয়ে পুলে নামতে যায়। হ্যাল বারণ করতে করতেই সে পুলে লাফিয়ে পড়ে, আর ব্লাস্ট হয়ে মেয়েটি শেষ হয়ে যায়। হ্যাল রিয়েলাইজ করে যে মাংকি আগের থেকেও বেশি ভয়ানক হয়ে গিয়েছে। এখন তার নাম নিলেও দুর্ঘটনা ঘটে। তো হ্যাল সবার প্রথমে পিটকে বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা ভাবে, তাই তাকে ডেকে তুলে মোটেল থেকে বেরিয়ে পড়ে। কিন্তু পিট শেষবারের মতো হ্যালের কাছে তার পুরনো বাড়ি যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। যেহেতু এটা তার ছেলের শেষ অনুরোধ ছিল, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তার ছেলেকে নিয়ে আন্ট ইডার বাড়িতে যায়। আন্ট ইডার মৃত্যুর পর সব আসবাবপত্র নিলাম করা হচ্ছিল, আর সেখানে সেই মাংকিটাও ছিল। মাংকিটা একটা রিকি নামের ছেলে কিনেও নিয়েছিল। আর এখানে রিকির একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তার মা তার বাবার অ্যাফেয়ার সম্পর্কে বলে। ও বলে যে তার বাবা কখনোই একজন ভালো প্যারেন্ট ছিলেন না। যাই হোক, টাউনে আসার পর হ্যালের সঙ্গে বারবারা নামের একজন এজেন্টের সাক্ষাৎ হয়। সে বলে যে এই টাউনে বেশ কিছুদিন ধরেই ভয়ানক অ্যাক্সিডেন্টে একের পর এক মানুষ মারা যাচ্ছে, যা শুনে হ্যাল বুঝতে পারে যে মাংকিটা এই শহরেই রয়েছে। তো হ্যাল বারবারের কাছে জিজ্ঞাসা করে যে অকশনে কোনো মাংকি ছিল কিনা। বারবারা ঠিক জানতো না, তাই সে হ্যালকে স্টোর রুমের দিকে নিয়ে যায়, যেখানে অকশনের সব জিনিস রাখা ছিল। বারবারা সেই স্টোর রুমের দরজায় চাবি ঘুরিয়ে সেটাকে ওপেন করে। তখনই দেয়ালে থাকা একটা শটগান নিজে থেকে খসে পড়ে ফায়ার হয়ে যায়,
আর বারবারা শেষ হয়ে যায়। তার একটা আঙুলের টুকরো হ্যালের মুখে চলে গিয়েছিল। বারবারা শেষ হতেই সারা স্টোর রুমে ড্রামের আওয়াজ হতে শুরু করে। যাই হোক, হ্যাল পুলিশের থেকে জানতে পারে যে বিল আগে থেকেই এই শহরে এসে রয়েছে, কিন্তু তার সঙ্গে দেখা করতে আসছে না। তাই সে টেলিফোন ডাইরেক্টরি দেখে মিসেস মাঙ্কিকে কল করে, আর এই নাম্বার বিলেরই ছিল। বিল হ্যালকে ব্ল্যাকমেল করে তার ছেলেকে নিয়ে তার কাছে আসার জন্য, যাতে পিট মাঙ্কিতে চাবি ঘোরাতে পারে, নয়তো তাদের জীবনের ঝুঁকি রয়েছে। আর এখানেই আসে আসল টুইস্ট। বিলের কাছে সেই মাঙ্কি টয়টা ছিল। সেই রিকির থেকে মাঙ্কি টয়টা কিনে নিয়েছিল, আর তার ইন্টেনশন একটুও ভালো ছিল না। বিলি মাঙ্কির সাহায্যে সারা টাউনে মৃত্যুর খেলা চালিয়ে রেখেছিল। সে হ্যালের জন্য পুরো বাড়িতে ট্রাপ বিছিয়ে রেখেছিল। সে জানতো যে হ্যাল অবশ্যই তার সঙ্গে দেখা করতে আসবে। বেসিক্যালি বিলের মনে ধারণা ছিল যে হ্যালি তার মার, ন্যানির ও আঙ্কেলের মৃত্যুর জন্য দায়ী। তাই সে রিভেঞ্জ নেওয়ার জন্য আবার কুয়োতে নেমেছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে শুধুমাত্র মাঙ্কির চাবিটাই পেয়েছিল। তার মনে বিশ্বাস ছিল যে সে একদিন না একদিন ওই মাঙ্কির খোঁজ আবার পাবে। আর সেই মাঙ্কিকে সে রিকির কাছে পেয়েছিল, কিন্তু রিকি তার মাঙ্কি আবার বিলের থেকে ফেরত চায়, কারণ মাঙ্কিটা তার বাবার কথা মনে করাতো। বাট বিল সেটাকে ফেরত দিতে না করে দেয়। রিকি পিট ও হ্যালকে ইডার বাড়িতে দেখতে পেয়ে তাদের গান পয়েন্টে রেখে বিলের বাড়িতে নিয়ে আসে, আর পিটকে বাড়ির ভেতরে পাঠায় মাঙ্কি টয় ফেরত আনার জন্য। আসলে পিট খুবই ইন্টেলিজেন্ট বাচ্চা ছিল। সে বাড়িতে লাগানো সব ট্র্যাপ অনায়াসে পার করে বিলের কাছে পৌঁছে যায়। পিট বিলের কাছে মাঙ্কি চাইতেই সে তাকে মাঙ্কিটাকে দিয়ে দেয়, কিন্তু পিট মাঙ্কি সম্পর্কে কোনো কাহিনী জানতো না। তাই বিল পিটকে কনভিন্স করে নেয় চাবি ঘোরানোর জন্য। আর যখনই পিট চাবি ঘোরায়, বাইরে রিকির হাত থেকে বন্দুক ফায়ার হয়ে যায়। যদিও গুলি হ্যালের গায়ে লাগে না, কিন্তু তা বাইরে গাছে থাকা একটা ভীমরুলের চাকে লাগে। ফলে সব ভীমরুল একসঙ্গে রিকের ওপর হামলা করে দেয় ও তাকে শেষ করে দেয়। হ্যাল সবকিছু থামানোর জন্য বিলের ঘরের ভেতরে প্রবেশ করতে যায়। যখনই সে ভিতরে যায়, একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায়। হ্যালকে ঘরের ভেতরে দেখে বিল আরো ক্ষেপে ওঠে। তাই সে মাঙ্কিতে চাবি না দিয়েই তার হাত ধরে জোর করে ড্রাম বাজানোর চেষ্টা করতে থাকে। তাতে মাঙ্কি ড্রাম বাজায় না ঠিকই, কিন্তু সেটার মুখে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাওয়া যায়। তো দুই ভাই দুজনকে কনফ্রন্ট করে এবং কিছু ইমোশনাল কথাবার্তার পর তাদের মধ্যেকার ঝামেলা মিটে যায়, আর তিনজন বাড়ি থেকে বেরোতে যায়। কিন্তু তখনই মাঙ্কি টয়ের ড্রাম ভয়ানকভাবে বাজতে শুরু করে, আর তখনই বাড়ির ছাদ ভেঙে পড়ে ও হ্যালের দ্বারা যে ট্র্যাপ অ্যাক্টিভেট হয়েছিল তার ফলে একটা ক্যানন ফায়ার হয়ে বিলের মাথায় লেগে তাকে শেষ করে দেয়। সেই সঙ্গেই পুরো টাউনে কেওয়াস শুরু হয়ে যায়। জায়গায় জায়গায় আগুন জ্বলতে শুরু করে, মানে টাউনে অ্যাপোক্যালিপস এসেছিল। এসবের মধ্যে দিয়ে হ্যাল ও পিটকে আমরা কোনোভাবে টাউন থেকে বেরিয়ে যেতে দেখি, আর তাদের ব্যাকসিটে মাঙ্কি টয়টাও রাখা ছিল। বাবা ও ছেলে মাঙ্কিটাকে রাখার সিদ্ধান্ত নেয়, যাতে সেটাকে কন্ট্রোল করে রাখা যেতে পারে। যেতে যেতে তারা দুজন একটা ঘোস্টকে দেখতে পায়, যে একটা ঘোড়া চালিয়ে তাদের সামনে দিয়ে ক্রস করে চলে যায়, যাকে দ্য ফোর্থ হর্সম্যান অফ অ্যাপোক্যালিপস বলা হয়, যা ডেথকে সিম্বলাইজ করছিল। মাঙ্কি ইকুয়াল টু ডেথ। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতে এটুকুই। একটা স্পেশাল থ্যাঙ্কস রয়েছে আমাদের সাবস্ক্রাইবার অতনু অফিসিয়ালসের জন্য। এমনভাবেই আমাদের পাশে থাকবেন সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর ভিডিও নিয়ে কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।